আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান গোটা জাতিকে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে আমেরিকার গোলামি করে, আমেরিকার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, আবার আমেরিকার কুলে গিয়া বসবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। একেবারে মেসেজ ক্লিয়ার, বাংলাদেশে হাদি হত্যার বিচার করে তারপরে বাংলাদেশ থেকে তোমাকে যেতে হবে। অন্যথায় এই বৃদ্ধ বয়সে নোবেল টুবেল বুঝি না, তোমাকে লাঞ্ছিত হয়ে দেশ থেকে যেতে হবে। অতএব আমাদের ভাইয়ের বিচার করতে আমি বলবো, আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মিডিয়ার লোকেরা তুলবেন, সব ভিডিও তুলেন। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে। বিচার চান তো আপনারা? না হলে আগামীকাল আপনার সন্তান এভাবে বুলেটের আঘাতে মারা যাবে। রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করেন, তাকে হত্যা করা হবে, বাংলার জমিনে কোনো বিচার হবে না। এরা যে কাউকে হত্যা করে যদি পার পেয়ে যায়, একটা খুনের সমাজ, একটা খুনের রাষ্ট্র তৈরি হবে। আমরা কি খুনের রাষ্ট্র চাই? আমরা কি কুলের রাষ্ট্র চাই? খুন খারাপি ব্যানার্সে হোক এমন রাষ্ট্র চাই? বিচারহীনতার রাষ্ট্র চাই? উদাসীনতার রাষ্ট্র চাই? অথচ এদেরকে দেখলে মনে হয় একটা জীবন্ত টকবগে যুবক তার সন্তানকে রেখে এভাবে চলে গেছে। অথচ এদেরকে দেখলে মনে হয়, এই উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় উদাসীন, এদের যেন কিছুই হয় নাই। সিসি নির্বাচন কমিশনার, সে বলতেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি বলছিলাম এটারে গুলি করলেও বিচ্ছিন্ন ঘটনা বলে চালাইয়া দেওয়া যাবে। আমরা সুস্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমাদেরকে শহীদ করা হবে এই চিন্তা আমরা করি না। বুলেটের সামনে, কামানের সামনেও আমরা আল্লাহু আকবার বলতে শিখেছি। আমাদের স্লোগান নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বুলেট বোমার ভয় করি না, হামলা মামলার ভয় করি না। জানি পৃথিবীতে আসছি একদিন, মারা যাব একদিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে, গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। কোরআন ব্যতীত সমাধানের কোনো পথ নাই। কোরআন ব্যতীত এই উম্মার, এই বিশ্বের, এই জাতির কারো সফলতা, কামিয়াবি, মুক্তির পথে যাওয়া সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, আচ্ছা মাঝে মাঝে চিন্তা আসে না যে আমারে কে সৃষ্টি করলো? স্বাভাবিকভাবেই তো সবাই আমরা জানি আল্লাহ। কে সৃষ্টি করছে? এই আসমান, জমিন, তামাম পৃথিবী, এই একটা একটা মানুষ, যার একজনের মুখের সাথে আরেকজনের মুখ মিলে না, যার একজনের হাঁটার সাথে আরেকজনের হাঁটা মিলে না। সুবহানাল্লাহ। নেত্রকোনার মানুষের মুখ একরকম, নেত্রকোনার একজন লোক কেউ এখানে মিলাইতে পারতেছি না, কেমন জানি আলাদা আলাদা লাগে। একজনের সাথে আরেকজনের চেহারার মিল নাই। সৌদি আরব গেছিলাম উমরা করতে, এত মানুষ দেখলাম, সুবহানাল্লাহ, বাংলাদেশি মানুষের মতো একজনেও মিলে না। আরেক রকম চেহারা, নাক একরকম, মুখ আরেক রকম। সুবহানাল্লাহ। এখানেও যে হাজার হাজার মানুষ দেখেন না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কি নাই? এ কোন কারিগর? কে বানাইছেন আমাদেরকে? আরো আসতে আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন আমারে সৃষ্টি করলেন, আর আমার উদ্দেশ্যে কি কি বললেন এটা জানার প্রয়োজনীয়তা আমার নাই? বলেন না। আমার আল্লাহ আমারে সৃষ্টি করছেন, আমি এখন
আমি কি করব, কিভাবে চলবো, কোথায় যাব, কি খাবো, কি পরবো, ভাইয়ের সাথে আচরণ কি হবে, বাবার সাথে আচরণ কি হবে, মায়ের সাথে আচরণ কি হবে, বন্ধু বান্ধবের সাথে আচরণ কি হবে, পাড়া প্রতিবেশীর সাথে আচরণ কি হবে, ইসলাম এবং মুসলমানদের সাথে আচরণ কি হবে, ভারতীয়দের সাথে আচরণ কি হবে, ইহুদিদের সাথে আচরণ কি হবে, মুশরিকদের সাথে আচরণ কি হবে। সুবহানাল্লাহ, সব তো আল্লাহ কোরআনে বলছেন। এখন আমার কি জানা দরকার আছে না? কোরআনে সব আছে না নাই? কোরআন হাদিসে সব দেয়া আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে দ্বীন পরিপূর্ণ নাকি কোনো কম বেশি আছে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেয়া আছে। এটা শুধুমাত্র আপনি আমরা অনুধাবন করি না, বুঝি না। এই জন্য হজের ক্ষেত্রে আমরা ইসলাম পালন করার চেষ্টা করি, কোরবানির ক্ষেত্রে আমরা ইসলাম পালন করবার চেষ্টা করি, কিন্তু দেখা যায় দ্বীনের অন্যান্য সকল বিষয়ে আমরা গাফেল থাকি। কিন্তু আমরা যদি কোরআন জানতাম, কোরআন তিলাওয়াত করতাম, কোরআনের তর্জমা জানার চেষ্টা করতাম, কোরআনের তাফসীর জানার চেষ্টা করতাম, সকল সমাজের ভিতরে সকল মানুষ যদি কোরআন জানতো, সুবহানাল্লাহ, একটা কোরআনের সমাজ কায়েম হয়ে যেত। তো আমরা আজকে থেকে নিয়ত করি কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। মুরব্বী হয়েছেন, কি হয়েছে, সমস্যা আছে কোনো? আমার আব্বার কথা বলি আমি। আমার আব্বা একবারে বয়স্ক হওয়ার পরে, আমার আব্বা নাই, অথচ 60 বছরের কাছাকাছি যাওয়ার পরও আব্বা কোরআন শিক্ষা করার চেষ্টা করছে। আলিফ বাতা পড়ে পড়ে কায়দা নিছেন, সিফারা নিছেন। এরপরে একটু একটু যখন কোরআন তিলাওয়াত শুরু করবেন, তখনই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমার কাছে মাঝে মাঝে পড়তেন, কিন্তু আমি একটু ভুল ধরতাম বেশি। আব্বা কইতো তুমি হইলে করা হেডমাস্টার, এই জন্য আমার কাছে কয়েকদিন পরে আর পড়ে না। পরে আমার এক চাচাতো ভাই ছিল, ওর কাছে গিয়ে পড়তো। আমার বাবা এই হাদিসের উপর আমল করতো যে আল্লাহ রসুল বলেছেন যে এই ব্যক্তি কোরআন শিখতে শিখতে মারা গেল, আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার এত ফজিলত, এত ফজিলত। কোরআন শিখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন তিলাওয়াতের সুযোগ করে দেন, বলেন আমিন। এই চেষ্টাটা রাখবেন ভাই। আবারও বলছি, গ্রামের মানুষদেরকে বয়স্ক শিক্ষা চালু করবেন। আলেম ওলামাদেরকে বলি, প্রিয় ভাইরা, আপনারা চেষ্টা করবেন বয়স্ক শিক্ষা অথবা নৈশ মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনের বেলা কাজ করবে, নৈশ মাদ্রাসা মানে রাতের মাদ্রাসা। রাতের বেলায় 1 ঘন্টা হোক, ঈশার নামাজ পড়ে বয়স্ক মানুষদের জন্য কোরআন শিক্ষা করা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক অনেক সহজ করছেন, এটা অনেক সহজ করছেন। কোরআন শিক্ষা করা আহামরি কঠিন কোনো বিষয় না যে হুজুর এত বয়স হয়ে গেছে আমি পারবো। পারবেন আপনি, সুবহানাল্লাহ। অন্তত পক্ষে নামাজ পড়লে যে কয়টা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার প্রয়োজন হয়, সেই সূরাগুলো কি জানা উচিত না? অনেক বড় দলের নেতা, অনেক বড় দলের বড় লিডার, কিন্তু দেখা যায় কোরআন সহি করে তিলাওয়াতই করতে পারেন না। অনেক কিছু জানলেন আপনি, এই দুনিয়ার সব জানলেন আপনি, কি মূল্য আপনার? আপনি কোরআন জানলেন না। এই জন্য আল্লাহ বলছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? সুবহানাল্লাহ। এই জানে আর জানে না মানে, আপনি মাস্টার ডিগ্রি পাস করতে পারেন, বিসিএস ক্যাডার হইতে পারেন, আল্লাহর এই আয়াত বলছে আপনি যদি কোরআন না জানেন আপনি কিছুই জানেন না। মানে কষ্ট নেবেন না, অনেক যারা ডিগ্রি দাঁড়িয়ে আছেন কষ্ট নেবেন না, কারণ আপনি কে জানলেন রে ভাই? আপনার রব, আপনি তো মানেন আপনাকে সৃষ্টি করছে একজন, তাহলে আল্লাহ আপনার রব, যিনি সৃষ্টি করলেন, তার কালাম, তার কথাগুলো কি আপনি সেটাই জানলেন না? এর চাইতে বড় কম বখত আর কিছু হইতে পারে? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার সুযোগ করে দিই, আল্লাহ কোরআনের তাফসীর বুঝার, তরজমা বোঝার সুযোগ করে দিই। এখন তো বাংলায় সুবহানাল্লাহ অনেক তরজমাতুল কোরআন পাওয়া যায়, সুন্দর সুন্দর তাফসীর পাওয়া যায়। ইচ্ছা করলে এই শুনেন, আমাদের ধর্মটা অন্যান্য ধর্মের মতো না। হিন্দু ধর্ম বলেন বা বিভিন্ন ধর্মে দেখবেন, ধর্মীয় গুরুরা ছাড়া, ঠাকুররা ছাড়া এদের জীবনে কোনোদিন এদের কোনো ধর্মগ্রন্থ নিজেরা হাত নিয়ে দেয় না। চ্যালেঞ্জ করলাম আমি, যান খুঁজলেন,
ধর্মগ্রন্থ একদিনও তারা হাতে নেয় না, এমনকি হাতে নিলে তারা বুঝবেও না, এবং তাদেরকে তাদের ঠাকুররা ধর্মগ্রন্থ থেকে দূরেও রাখে। কিন্তু ইসলাম না, ইসলাম এমন ধর্ম না। ইসলাম বরং বলে যে আপনি বুঝার চেষ্টা করেন, আপনি নিজে বুঝেন। হুজুরদের দোয়া নিয়ে হুজুরদের মুখ থেকে শুইনা ইসলাম পালন করবার দরকার আপনার নাই। কেন? কারণ হুজুরদের মুখ থেকে শুনতে যেই হুজুরের মুখ থেকে শুনবেন, এই হুজুর গুমরা হয়ে যেতে পারে। দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা। পকেট এবং পেটের দান্দায় যে কোনো আলেম, যে কোনো মৌলবি চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু কোরআন চেঞ্জ হবে না। ইসলামের দলিল এই জন্য কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। ইসলামের দলিল কোনো ব্যক্তি না। আগামীকালকে নাটোরের সবচাইতে বড় আলেম, আল্লাহ না করো, গুমরা হয়ে যেতে পারে। নাটোরের সবচাইতে বড় আলেম নিংটি মারা শুরু করতে পারে। এই জন্য নিংটি মারা জায়েজ হয়ে যাবে, শর্ট প্যান্ট পরা জায়েজ হয়ে যাবে, হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ হয়ে যাবে। আমি তো একটা কথা প্রায়ই বলতাম যে বিএনপির নেত্রী কিংবা আওয়ামী লীগের নেত্রী পর্দা করে না, এই জন্য পর্দার বিধান আল্লাহর পক্ষ থেকে রহিত হয়ে যায় নাই। এটা বুঝেন, কষ্ট নিয়েন না। বিএনপি নেত্রী হোক, আওয়ামী লীগের নেত্রী হোক, যে কোনো নেতা নেত্রী হোক, কোরআনের বিধান যেটা, পর্দার বিধান যেটা, এটা কারো জন্য রহিত হয়ে যায়। ওনারা করেন না, এটার যাই জব ওনারা দিবেন আল্লাহর কাছে, কিন্তু এই জন্য এটা বলতে পারবেন না যে কোরআনে পর্দার বিধান রহিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোনো হুজুররা যদি কোনো মহিলাদের সাথে আচলে চলে যায়, যে যত বড় নেত্রী হোক, যত কিছু হোক, তাইলেই ওই আলেম, দেশের বড় আলেম চলে যাওয়ার কারণেই কখনোই কোরআনের পর্দার বিধান রহিত হয়ে যাবে। আরো ভালোভাবে বুঝেন, এদেশের কোন তথাকথিত ইসলামিক বড় দলের নেতা, বড় দলের লিডার মহিলাদেরকে নিয়ে টকশো করলেই, হাসাহাসি করলেই, গল্পগুজব করলেই পর্দার বিধান রহিত হয়ে যাবে। ভালোভাবে বুঝবার চেষ্টা করো। ইসলাম 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 জাস্ট আমি মানি না, সেটা ভিন্ন বিষয়, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ইসলামকে ইনিয়ে বিনিয়ে সহজ করার কোনো সূরত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন ছিল, এখনো আছে, কিয়ামত অবধি এমনই থাকবে। কোরআনের একটা শব্দ পুরো পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, বাংলাদেশের কোরআন নেবেন, ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, যে কোনো জায়গায়, বসনিয়া, চেসনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যায়া কোরআন হাতে নেবেন, কোথাও কোথাও একটা শব্দ, একটা হরফ, একটা আয়াত, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত, একটা শব্দ, একটা হরফও ব্যতিক্রম পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোরআনের মুজিজা। এটা এমন এক মুজিজা যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন অবতরণ করেছি আমি, এবং এটার হেফাজত করব আমি। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করতেছেন না? কেমনে করতেছেন? আল্লাহ কি নিজে করবেন? কেমনে করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করবেন হাফেজদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে। সারা পৃথিবীতে যেই পরিমাণে কোরআনের হাফেজ, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের এত হাফেজ আছে? সুবহানাল্লাহ। এত বড় কিতাব, 6666টা আয়াত, এতগুলো পৃষ্ঠা। সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা ঠুটস্থ, জিগাইলেই বলতে থাকে, ছোট্ট একটা অংশ বললেও শুরু করে দেয় পড়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের মুজিজা। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি কোনো পুস্তকের মুখস্থকারী হাফেজ, সবচাইতে বেশি বেদের হাফেজ না, পট উপনিষদের হাফেজ না, বাইবেলের হাফেজ না, তাওরাত ইনজিলের বাইবেল একত্র করে যেটা বানাইছে এটার হাফেজ না, সবচাইতে বেশি হাফেজ কোরআনের। সুবহানাল্লাহ। আজকেও আমরা মঞ্চে দুইজন হাফেজ কোরআনকে পাগড়ি পরায় দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক। তো যে আয়াত পড়লাম কোরআনের, সূরাতুল জিলজাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসলো। আল্লাহ রাসূল, মনে আছে আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে ওই লোক আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমাকে কোরআন পাঠ শিখাইয়া দেন, কি কোরআনের কোন সূরা থেকে শুরু করব? আল্লাহ রাসূল বললেন, তুমি আলিফ লাম রা, যেই সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা, এই সূরাগুলো থেকে শুরু করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু বয়স হয়ে গেছে, আমার তো ঠোঁট জিহ্বা বাড়ি হয়ে গেছে, এত বড় সূরা পারবো না। আল্লাহ রাসূল বললেন, তাইলে হামিম, এই সূরাগুলো থেকে শুরু করো। ওই সাহাবী আবার, ইয়া রাসূলুল্লাহ, হামিম থেকে আমি পারবো না, আমি তো ছোট্ট সূরা দেন আমারে, বড় সূরা আমার জিহ্বা মোটা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসাব্বিহু লিল্লাহ, এটা থেকে শুরু করো।
ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবীও সাথে সাথে পড়তে শুরু করলেন এবং বললেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই সূরা পড়তেই থাকবো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোক চলে যাওয়ার পর অন্য এক সাহাবীকে বলতেছেন, ওই যে দেখছো লোকটা যাচ্ছে সূরাতুল জিলজাল নিয়ে, এই লোকটা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন সফল হয়ে গেছে, আর আমরা সূরা জিলজাল তিলাওয়াত করলে, কোরআন পাঠ করলে রাসূল বলতেছেন যে এই লোক সফল হয়ে গেছে। আর আমরা এই দুনিয়ায় কেউ যদি নিজের ছেলে দুইটারে বিদেশ পাঠাইয়া দিয়া লাখ লাখ টাকা ইনকাম করাইতে পারে, তাইলে বাজারে আমরা আলোচনা করি, অমুক তো সফল হয়ে গেছে, অমুকের তো আর পিছনে ফিরে তাকানি লাগতো না। বলি কি বলি না? অমুকের তো আর পিছনে ফিরে তাকানোর সময় নাই। যদি কারো একটা ছেলে বিশাল বড় এক চাকরি পাইছে ব্যাংকে, নাউজুবিল্লাহ, সুদের ব্যাংকে, কোথায়? সুদের ব্যাংকে চাকরি পাইছে, তবুও নিজেকে সফল মনে করে। আফসোস, মুমিনের এতটুকু গায়রত নাই। সুদের ব্যাংকে চাকরি পায়াও সমাজের মধ্যেও সমস্যা নাই, বিয়ে শাদিতেও সমস্যা নাই। কেউ বলে না যে ব্যাংকে চাকরি করে, এই সুদের ব্যাংকে চাকরি করে, আমি আমার মেয়েটাকে দিব না, কেউ বলে না, বরং আরো খুঁজে ব্যাংকে চাকরি করে, খালি টাকা উঠামু আর খামু। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওই যে আগেই বলেছিলাম, আমরা তো মুসলমান, কিন্তু আমাদের মুসলমানিত্ব শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র হজের মধ্যে, শুধুমাত্র কোরবানির মধ্যে। আল্লাহ মাফ করুক, অনেকে আবার শীত আইছে নামাজও পড়ে না, হুজুর ভয়ে নামাজও ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। নামাজ সারা যাবে, নামাজ সারা যাবে, ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুক। এই ঠান্ডার মধ্যে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই বাকি 4 ওয়াক্ত নামাজও পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম শুধুমাত্র কেবলমাত্র ওই 5 নামাজ, রোজা কিংবা কোরবানি পর্যন্ত সীমাবদ্ধ না। ইসলামে আল্লাহ যেই বিধান দিয়েছেন, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে করেছি হারাম। সুদ কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খাইলে হালাল, হ্যাঁ, আওয়ামী লীগের নেত্রী সুদ খাইলে হালাল, বিএনপির নেত্রী সুদ খাইলে হালাল, জাতীয় পার্টি সুদের লাইসেন্স দিলে হালাল। সুবহানাল্লাহ। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। যা হারাম করেছেন, পৃথিবীর কারো শক্তি আছে সুদকে হালাল করবে? এই বাংলাদেশে যত সরকার আসছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, বিএনপি জামাত জোট সরকার, জাতীয় পার্টি সরকার, যত সরকার আছে, সব সময় সুদের ব্যাংকগুলোর লাইসেন্স আছে না নাই? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক। তাইলে আমরা যে ইসলামের কথা বলি, মদিনা সনদের কথা বলি, রাষ্ট্র চালাবে মদিনা সনদের কথা বলি, মদিনার রাষ্ট্রে কি সুদ হালাল ছিল না হারাম? তাহলে এটা কেমন রাষ্ট্র? নাকি শুধু বুলির মধ্যে, বলার মধ্যেই? দেখবেন যে সব নেতারা খালি নির্বাচন আসার আগেই একেবারে ইসলামিক রাষ্ট্র কায়েম করে ফেলতেছে। ঠিকই ঠিক না? আরে ভাই, আপনি ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করবেন? আপনি ইসলামী রাষ্ট্রের রূপরেখাই তো জানেন না, মদিনা রাষ্ট্রের রূপরেখাই তো আপনি জানেন না। মদিনা রাষ্ট্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার বিধান নাজিল হওয়ার পরে পর্দার খেলাফ করেছেন। সুদের বিধান নাজিল হওয়ার পরে সুদ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন? সুদের ব্যাংক কিংবা সুদের লেনদেন এগুলো চালু রেখেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা ব্যভিচারের যতগুলো পতিতালয় আছে, এই পতিতালয়গুলো খোলা রেখেছিলেন? মদিনা সনদের নাম না নিয়া আগে পারলে সুস্পষ্ট জাতিকে বলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, সুদের সমস্ত ব্যাংক বন্ধ, সুদি লেনদেন বন্ধ। আমরা যদি ক্ষমতায় আসি, সুস্পষ্ট কথা, পতিতালয়গুলো, জিনা ব্যভিচারের পতিতালয় বন্ধ। আমরা যদি ক্ষমতায় আসি, মদের বার বন্ধ। বাপের বেটা হইলে এটা বলুন, তাইলে বুঝবো আপনি ইসলাম চান। আমরা যদি ক্ষমতায় আসি, পেট উদাম করে, পিঠ উদাম করে, নিজের যৌনাঙ্গ দেখায়া, নিজের শরীর দেখায়া মা বোনদেরকে আমরা চলতে দিব না, এইটা বলেন, তাইলে না বোঝা যাবে ইসলাম। ইনায়া বিনায়া এগুলো বইলা লাভ নাই রে ভাই। মানুষ বুঝে
এগুলা বলে লাভ নাই। ইসলামের মৌলিক কনসেপ্টগুলো থেকে আজকে আমরা এত দূরে সরে যাচ্ছি, এত দূরে সরে যাচ্ছি। আবার বলি ইসলাম কায়েম করব, আবার বলি কোরআন কায়েম করব। আরে কোরআন আল্লাহ সুস্পষ্ট বলছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? এগুলা মুমিনের জন্য হারাম। আমার বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া বার আছে না নাই? বলেন আছে না নাই? তাইলে আপনি এইভাবে বলবেন, ইনে বিনে ঘুরে পেঁচায় বলার দরকার নেই। সুস্পষ্ট যে আমরা যদি ক্ষমতায় আসি, মদের একটা বারও বাংলাদেশে থাকবে না। লাইসেন্স আর আনা লাইসেন্স কোন ধরনের মদ খাওয়া বাংলাদেশে চলবে? ফেন্সিডিল খাওয়া চলবে, হিরোইন খাওয়া চলবে, ইয়াবা খাওয়া চলবে? সুস্পষ্ট বলেন, এই জাতীয় একটা ভালো মেসেজ পাবে যে হ্যাঁ, এই লোকগুলো আসলে অন্তত পক্ষে ইসলামিক শাসন চলবে এবং ইসলামের বাহিরের জিনিসগুলো করা যাবে। শুনেন, ইসলামিক সরকার গঠন আর ইসলামের নামে ওয়াজ করা দুইটা ভিন্ন বিষয়। সরকার গঠন করার পরে আপনার অধীনস্থ লোকদেরকে অবশ্যই আপনাকে বাধ্য করতে হবে। নামাজ না পড়লে অবশ্যই অবশ্যই আপনার অধীনস্থ রাষ্ট্রে নামাজ না পড়ার শাস্তির বিধান করতে হবে, কারণ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। যদি এগুলো বলেন যে ওই যে মানে সেলসেলায়া জান্নাতে জামগা, আপনি নামাজ পড়লে পড়বেন, না করলে নাই, এই পর্দা করলে করবেন, না করলে নাই, এটা ইসলাম না, এটা ইসলাম না, এইটা শয়তানি। নামাজ পড়লে বললেন, না বললে নাই, পর্দা করলে করলেন, না করলে নাই, ঐচ্ছিক। নাউজুবিল্লাহ, ইসলামে ঐচ্ছিকতার সুযোগ নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ না পড়লে শাস্তি দেওয়া হবে, আপনাকে অবশ্যই অবশ্যই রোজা না রাখলে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, যদি উজর থাকে ভিন্ন বিষয়, আপনার যদি সমস্যা থাকে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আমার রাসূল বলেন, শেষ জামানা আসতেছে। কোন জামানা? বলেন কোন জামানা? কিয়ামতের পরে শেষ জামানা আসবে না আগে? আসেন না কিছু আলামত মিলাই দেখি, আসছে, আসবে না এসে গেছে, একটু আমার আলামতগুলো মিলাই। আল্লাহ রাসূল বলছেন যে ইউশিকু, অচিরেই, আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলে কিছু থাকবে না, ইল্লা ইসমুহু, নাম মাত্র। কি মাত্র? ইসলাম উদ্দিন, ইসলাম পালন করবে না। রমজান আলী, রমজানের রোজা রাখবে না। ঈমান আলী, ঈমান নাই। কথা বলেন না কেন? আমাদের সমাজে অনেক রমজান আলী আছে না যে রমজানের রোজা রাখে না? অনেক ঈমান আলী আছে না যে বেঈমানের মতো কথা কয়? হ্যাঁ, নামে ইসলাম হবে। এটা আল্লাহর রাসূলের কথা, আমার কথা না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, জাস্ট শুধুমাত্র নামটা থাকবে ইসলাম উদ্দিন, কিন্তু ইসলাম উদ্দিন মসজিদে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আর হুজুরে বলেন আমিন। তাইলে শেষ জামানা চলে আসতেছে। আল্লাহ পাক কোরআনের এই সূরাতুল জিলজালের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন, এমন এক কম্পন সৃষ্টি হবে, পুরো পৃথিবী এমন এক প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, আসমান এমন এক কম্পন সৃষ্টি করবে, জমিন এমন এক কম্পন সৃষ্টি করবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে। তুলা তুলা উঠতে থাকবে। ওয়াখরাজাতিল আরদ আথকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দিবে, সোনা গহনা টাকা পয়সা সব উড়তে থাকবে, উড়তে থাকবে, স্বর্ণ উড়তে থাকবে। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ তাকায় তাকায় দেখবে, আই হাই এই কি অবস্থা, যেই স্বর্ণ লড়তে পারে না, যেই টাকা লড়তে পারে না, যেই গহনা লড়তে পারে না, যেই রূপা চলতে পারে না, আজ এগুলো এইভাবে উঠতেছে কেন? ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষজন বলবে আই হাই এই টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলা কেন উঠতেছে?
ওই দাউদ ফয়সাল করিম, ওই ভণ্ড খুনি, ওই দিন যদি সে থাকে, সে চিৎকার করে বলবে, আয় হাই, আমি কি এই টাকার জন্য উসমান হাদিকে হত্যা করছিলাম? খুনিরা সেদিন বলবে, ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই, খুনিরা বলবে, এই টাকা পয়সার জন্য আমি খুন করছিলাম? এই আওয়ামী লীগ আমারে টাকা দিবে, ভারত আমারে টাকা দিবে, এই জন্য আমি খুন করলাম? অথচ এই টাকার কি হয়ে গেল? টাকা উঠতে থাকবে, পয়সা উঠতে থাকবে, স্বর্ণ গহনা সব উঠতে থাকবে। মানুষ হয়রান পেরেশান হইয়া খুনিরা চিৎকার করে করে বলবে, হাই হাই, কি করলাম, আফসোস, কি করলাম, এই টাকার জন্য খুন করলাম। আমার ভাই শরীফ ওসমান হাদি যুবক ছেলে, প্রতিবাদী কণ্ঠস্বর, বিপ্লবী কণ্ঠস্বর, যার কণ্ঠে দেশত্ববোধ প্রতিধ্বনিত হতো, যার কণ্ঠে তাকওয়া, যার কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কণ্ঠে তাওহীদের আওয়াজ উচ্চারিত হতো, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যার বক্তব্য ছিল স্পষ্ট, যার কথা ছিল স্পষ্ট, সেই যুবক একটা বাচ্চা রেখে তাকে খুন করা হলো। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অথচ আজ পর্যন্ত তার খুনিকে এই সরকার ধরতেই পারল না। একটা খুনের সমাজ। 2 দিন আগে আরেক নেতা মুসাব্বির নামের, তাকেও হত্যা করা হলো। আমাদের এই হর হামেশা এই যে খুন খারাপি, এই যে খুনি, একটা খুনের সমাজ তখনই হয় যখন খুনিরা শাস্তি না পেয়ে ঘুরতে পারে, খুনিরা টাকা পায়, খুনিরা আড়াল থেকে সাপোর্ট পায়, তখন সেই সমাজে খুন খারাপি বেড়ে যায়। এটাই তো হচ্ছে এই সরকার, এই উপদেষ্টাদের সরকার, অথর্ব সরকার, আকাইন্না সরকার। হাজার হাজার জীবনের বিনিময়ে যারা উপদেষ্টা হলো, এরা এখন টাকা পয়সা বাড়ি গাড়ি করবার চিন্তা, এসির বাতাস খায়া এক একটা শরীর ফুলে গেছে, এক একটার অবস্থা এমন যে হাজার হাজার কোটি টাকা এরা এক একজন কামাই করতেছে। তাইলে ওই দল আর এই দল কি পার্থক্য কোথায় রইল? এই হাজার হাজার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে যদি আগের মতোই জুলুম চলে, আগের মতোই যদি খুনের বিচার না পাওয়া যায়, আগের মতোই যদি আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমী সহ আরও কয়েকজন আলেমকে অযথায় গ্রেফতার করা হয়েছে, কোনো অপরাধ নাই, কোনো মামলা নাই, তাইলে এটার নাম সংস্কার, এটার নাম নয়া বন্দোবস্ত? তাইলে তো আমাদের বলতে হয়, আসলে দিল্লির গোলামি বন্ধ হয়েছে, আমেরিকার গোলামি শুরু হয়েছে। বাংলাদেশে দিল্লির গোলামি কিছুটা বন্ধ হয়েছে, পুরাপুরি না রে ভাই, পুরোপুরি না। এই দিল্লি না ঢাকা স্লোগান দেয় না, এখন তো বলতে হইব দিল্লি না ঢাকা, গোলামি গোলামি। বুঝেন নাই? বুঝবেন কিছুদিন পরে। এই দল আর ওই দল সব গোলামের দল, সব গোলামগুলো ওই ভারতকে গিয়া নতজান হইয়া গোলামি করে। আরে ইমানি জজবা হাদির মতো নাই বলে হাদিকে খুন করা হয় আর ওগুলোকে বাঁচায় রাখা হয়। ছোট্ট যুবক মানুষ বড় বড় নেতা, বড় বড় দলের লিডারদেরকে মারবে না, ইন্ডিয়া মারবে এরকম যুবক ছেলেদেরকে। কেন? কারণ এরা কালচারালি হিন্দুত্ববাদীদের যে কালচারাল, এই যে ফেসিজম, হিন্দুত্ববাদীদের এই কালচারাল যে আধিপত্য বাংলাদেশের উপর চাপায়া দিতে চায়। উসমান হাদিরা কালচারাল সেন্টার করে, ইনকিলাব সেন্টার করে ওখানে শত শত যুবকদেরকে প্র্যাকটিক্যালি আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দিয়া, বই পড়াইয়া তারা তাদেরকে তৈরি করতেছিল। হিন্দুত্ববাদীরা বুঝে গেল যে সর্বনাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যদি এইভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লেকচার শুরু হয়ে যায়, কালচারালি যদি ভারতের সমস্ত যেই প্ল্যান এগুলো যদি জাতির সামনে পাশ হয়ে যায়, তাইলে তো সর্বনাশ। এই জন্য শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হইতে হয়েছে। অথচ আমার এই ভাই একটা ছোট্ট আবদার করেছিল। আমাদের কষ্টটা একটু বেশি লাগে তো, আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, একসাথে থেকেছি। এই ভাই একটা ছোট্ট দাবি করেছিল যে আমাকে তো হয়তো মেরে ফেলা হবে, আমি এই ছোট্ট একটা জীবন লিড করতে চাই, যেই জীবনে ইনসাফের একটা সমাজ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে পারবো, যেই জীবনে আমি এমন একটা সমাজের দিকে নিয়ে যেতে পারবো জাতিকে, যে আমাদের জাতি ভারতের গোলামি করবে না, একটা ইনসাফের সমাজ তৈরি করবার চেষ্টা করব। যদি মারা যায় আমার কোনো দায় নাই, যদি শহীদ হয়ে যায় আমার কোনো চাওয়া নাই, আমার জাতি যেন আমার বিচারটা অন্তত করে।
ছোট্ট এই কথাটা বলেছিল। আর আজকে দেখেন অবস্থা, এই নেতারা, এই ইসি, নির্বাচন কমিশন, এরা বলে হাদি ভাইয়ের মৃত্যু, মুসাব্বিরের মৃত্যু। তাদের নেতারা, খোদ তাদের নেতা পর্যন্ত বলা শুরু করেছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ। যেই মায়ের বুক খালি হয় সেই মা জানে এটা বিচ্ছিন্ন নাকি তার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে চলে গেছে। যেই সন্তান তার বাবাকে পায় না সে বুঝতে পারে এটা বিচ্ছিন্ন নাকি তার জীবন থেকে তার বাবাই হারায় গেছে। আজকে আপনি মারা যান, কালকে আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। কারণ দেশে তো 20 কোটি মানুষ, একটা চলে গেলে তার কি হয়, কিন্তু যার পরিবারের যায় সে বুঝে, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। যার চলে যায় সেই বুঝতে পারে তার ভাই চলে যাওয়ার যন্ত্রণা কতটুকু। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। এটাই জাতির কথা। আমি যে কথা, এই পংক্তি, যে কবিতাটা বলছি, সুবহানাল্লাহ, শরীফ ওসমান হাদি এই ছোট্ট বয়সে 32-33 বছর বয়স, গোটা জাতির যেই পরিমাণ ভালোবাসা পাইছে, হিন্দুত্ববাদীদের দালালি কইরা প্রধানমন্ত্রী হইয়াও কেউ এই ভালোবাসা পায় নাই। মন্ত্রী হইয়াও চাটুকার হইতে পারছে, গোলামি করতে পারছে, সেনা প্রধান হইয়াও, পুলিশের প্রধান হইয়াও, প্রধান বিচারপতি হইয়াও ভারতের গোলামি করা যায়। শরীফ ওসমান হাদির মতো ভালোবাসা জাতির কাছ থেকে পাওয়া যায় না। গতকালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ মালুম, হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারীর মসনদ থেকে তুমি কে আমি কে হাদি হাদি উচ্চারিত হচ্ছে। কি পরিমাণ ভালোবাসা এই ছোট্ট মানুষটা তার জীবনে মানুষের মধ্য থেকে। আমি নিজের চোখে দেখেছি। আমি নিজে উকিল, ব্যারিস্টার, পুলিশ, ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, বড় আলেম, মুফতি, শাইখুল হাদিস সবাইকে দেখেছি ঢাকায় শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতেছে। যেন চোখ দিয়ে তার আপন ভাই মারা গেলে যেমনে মানুষ কান্না করে এমনি কান্না করতেছে। এটাই তো তার পাওয়া। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোট্ট একটা সঙ্গীত বলবো। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। আমরা এই সরকারকে সুস্পষ্ট বলতে চাই, আমাদের ভাই শরীফ ওসমান হাদির হত্যার খুনের বিচার যদি বাংলার জমিনে না হয়,
হাসিনার পরিস্থিতি যেমন হয়েছে, এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তোমার পরিণতিও, তোমার দিল্লতি লাঞ্ছনাও বাংলার মানুষ দেখাবে, তোমাকেও পালায়া যাওয়ার রাস্তা দেওয়া হবে না। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান গোটা জাতিকে দিতে হবে, দেখিয়ে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে আমেরিকার গোলামি করে, আমেরিকার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, আবার আমেরিকার কুলে গিয়া বসবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। একেবারে মেসেজ ক্লিয়ার, বাংলাদেশে হাদি হত্যার বিচার করে তারপরে বাংলাদেশ থেকে তোমাকে যেতে হবে। অন্যথায় এই বৃদ্ধ বয়সে নোবেল টুবেল বুঝি না, তোমাকে লাঞ্ছিত হয়ে দেশ থেকে যেতে হবে। অতএব আমাদের ভাইয়ের বিচার করতে আমি বলবো, আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মিডিয়ার লোকেরা তুলবেন, সব ভিডিও তুলেন, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে। বিচার চান তো আপনারা? না হলে আগামীকাল আপনার সন্তান এভাবে বুলেটের আঘাতে মারা যাবে। রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করেন, তাকে হত্যা করা হবে, বাংলার জমিনে কোনো বিচার হবে না। এরা যে কাউকে হত্যা করে যদি পার পেয়ে যায়, একটা খুনের সমাজ, একটা খুনের রাষ্ট্র তৈরি হবে। আমরা কি খুনের রাষ্ট্র চাই? আমরা কি কুলের রাষ্ট্র চাই? খুন খারাপি ব্যানার্সে হোক এমন রাষ্ট্র চাই? বিচারহীনতার রাষ্ট্র চাই? উদাসীনতার রাষ্ট্র চাই? অথচ এদেরকে দেখলে মনে হয় একটা জীবন্ত টকবগে যুবক তার সন্তানকে রেখে এভাবে চলে গেছে, অথচ এদেরকে দেখলে মনে হয়, এই উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় উদাসীন, এদের যেন কিছুই হয় নাই। সিসি নির্বাচন কমিশনার, সে বলতেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি বলছিলাম এটারে গুলি করলেও বিচ্ছিন্ন ঘটনা বলে চালাইয়া দেওয়া যাবে। আমরা সুস্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমাদেরকে শহীদ করা হবে এই চিন্তা আমরা করি না। বুলেটের সামনে, কামানের সামনেও আমরা আল্লাহু আকবার বলতে শিখেছি। আমাদের স্লোগান নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বুলেট বোমার ভয় করি না, হামলা মামলার ভয় করি না, জানি পৃথিবীতে আসছি একদিন, মারা যাব একদিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে, গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। শহীদের কাফেলায় শরীক হইতে চান তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, উসমান হাদিদের কাফেলা বীরের জাতি।
এরা কিসের জাতি? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি থাইমা যায় নাই। হিন্দুত্ববাদীরা এক উসমান হাদিরে মাইরা চলার গতি থামাই দিতে পারছে। আরো শত শত উসমান হাদির মতো জীবন আমরা দিতে প্রস্তুত। তবুও ভারতের গোলামি বাংলার জমিনে চলবে। এ গোলামি না আজাদি? কয় না রে, না গোলামি? যারা কয় না এরা কি গোলামি চায়? গোলামি চান? আপনাদের বড় দলের বড় নেতা যদি আমেরিকার গোলামি করে, আপনারা গোলামি করবেন? বড় দলের বড় পীর, বড় শায়েখ, বড় আল্লামা, বড় আমির যদি ভারতের গোলামি করে, পাকিস্তানের গোলামি করে, চীনের গোলামি করে, রাশিয়ার গোলামি করে, তুরস্কের গোলামি করে, আপনারাও কি এদের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা আল্লাহর গোলাম, হুকুমও মানব কার? এই জমিন কার? হুকুম চলবে কার? ইবাদত হবে কার? এই জয় গান গায়া যদি মারা যেতে পারি, আশা করতে পারি আল্লাহ গুনাহগুলি মাফ করে জান্নাত দিবে, আশা করতে পারি। আর আল্লাহর জয়গান বাদ দিয়া অমুক দল আর তমুক দল, তমুক নেতা পর্দা করে না, পর্দার বিধান মানে না, ইসলামের বিধান মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, অমুক নেতা আর অমুক দলের লিডারগিরির চিল্লাচিল্লি করলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ায় একটু চা বিস্কিট, দুনিয়ায় কিছু টাকা পয়সা কিংবা একটু আড্ডু সুযোগ সুবিধা পাইতে পারেন, কিন্তু এই দুনিয়া কিছুই না। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা। খুনি বলবে আয় হায়, এই জন্য নি খুন করছিলাম। টাকা পয়সা দিয়ে উঠতেছে, সোনা গহনা জি উঠতেছে, রূপা উঠতেছে, সমস্ত কিছু উঠতে থাকবে। আর মানুষজন সকলে তাকায় থাকায় বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, আমি কি এই জন্যই খুন করেছিলাম? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না কিছু? বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ দেয় না, এরকম কিছু হতবাকা, কিছু বদমাইশ লোক আছে না সমাজে? নারীর অধিকার নিয়ে চিল্লায় দেশের নারীবাদীরা, আর ওইদিকে আল্লাহ পাক মেয়েদের যে অধিকার দিছে আমাদের সমাজে ওই অধিকারটাই দেওয়া হয় না। আমি জানি না আপনাদের নাটোরে আছে কিনা, আমাদের নেত্রকোণায় আছে, মেয়েদের যে সম্পত্তি দেওয়ার কথা ওটা দিতে চায় না। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমাদের বোনদের, আমাদের মাদের হক যারা নষ্ট করবে, এরা বলবে আয় হায়, এই সম্পদের জন্য নিয়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম। চোর বলবে, চোর আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর বলবে হায় হায়, এই টিয়া পয়সা চুরি করবার লেগে আমার হাত কাটছিল। সুবহানাল্লাহ। সকলে বলবে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমাইযিন। সবচেয়ে ভয়ঙ্কর যে আয়াত, ভয়ঙ্কর কেন বলছি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর কাছে সব বলে দিবে, কে কোথায় হারাম কাজ করেছি, আমরা কে কোথায় খারাপ কাজ করেছি, নির্জনে কোথায় ঘোরা করেছি, কোথায় কার সাথে মেলামেশা করেছি, কোথায় বসে নেশা করেছি, কোথায় বসে মাদক সেবন করেছি, কোথায় খারাপ কাজ কোনটা করেছি। জমিন ওই দিন সবার সামনে বলতে থাকবে। কল্পনা করা যায় সকল মানুষের সামনে, আরে হাজার হাজার মানুষের সামনে তুমি নেতা, বড় সম্মানী, কিন্তু যেদিন আল্লাহ তার জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কোন জায়গায় গিয়া, কোন হোটেলে গিয়া, কোন পার্কে গিয়া, কোন গাছের তলে, কোথায় গিয়া কোন অপরাধ আমি আপনি করেছি, ওই গাছের নিচের জমিন বলা শুরু করবে। কি উপায় হবে আমার আপনার বলেন না? একবার চিন্তা করেন, অন্তর থেকে কান্দেন, আল্লাহর প্রতি একবার মুতাওয়াজ্জিহ হন, চোখগুলো বন্ধ করে চিন্তা করেন। আয় হায়, হাজার হাজার মানুষের সামনে জমিন বলতে থাকবে, এই শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওই জায়গায় তো ওই অপরাধ করছে। কল্পনা করেন একবার, হাজার হাজার মানুষের সামনে। এই লাইট যেমন সত্য, এই মাইক চলতেছে যেমন সত্য, এই মঞ্চে মানুষ বসে আছে যেমন সত্য, আমার আলোচনা শুনতেছেন যেমন সত্য, তার চাইতেও হাজার গুণ বেশি সত্য আমার রবের কোরআন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন বলে দিবে অমুক নেতা অমুক বাড়িতে গিয়া ওইটা করছে, অমুক নেতা অমুক মেয়ের সাথে ওইটা করছে, অমুক হুজুর অমুক জায়গায় যাইয়া এটা করছে। সব মানুষের সামনে যখন বলা শুরু করবে, চিন্তা করেন এই মাহফিলে যদি আপনার গুণাগুলি এখন এই মাইক দিয়া বলা হয়, এই মানুষদের সামনে, আপনার বাচ্চার সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে আপনার চেহারাটা দেখাইতে পারবেন? বলেন দেখাইতে পারবেন? আসেন না তওবা করি, আসেন না আল্লাহর দিকে ফিরে যাই। ফাফিররু 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 ইলাল্লাহ ফাফিররু ইলাল্লাহ ফাফিররু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিছেন, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, যত গুনাহ করে ফেলেন আমার আল্লাহ ডাকতেছেন। আরে ও দুনিয়ার মানুষ, একজন একজন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, একজন একজন। কোন দলের নেতা কর্মী নিয়া মনোনয়ন জমা দেওয়ার মতো হাজার হাজার মদ খান, তবু আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হওয়ার মতো মিথ্যাবাদী দল নিয়ে যাইতে পারবেন না। কোনো দল থাকবে না, কোনো কর্মী থাকবে না, অমুকের দিকে তাকায় বলতে পারবেন না আমার মতো ভালো মানুষ আছে রে। ওই সামসাও বলবে হ্যাঁ আপনি তো নেতা খুব ভালো মানুষ, এই বলবার মতো লোক পাবেন না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, কোনো বাটপারি সিটারি চলবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতালিব, অমুকের ছেলে অমুক, আমার সামনে দাঁড়াও, এক এক করে জবাব দাও। তোমার জীবন তুমি কিভাবে শেষ করলা, তোমার হায়াত তুমি কিভাবে শেষ করলা, তোমার যৌবন তুমি কিভাবে কাটাইলা, তোমার যৌবন কি তোমার স্ত্রীর পিছনে ব্যয় করেছো নাকি হারাম নিলামিশায় ব্যয় করেছো? জবাব দাও। টাকাগুলো মদ খেয়ে ব্যয় করেছো নাকি মাদ্রাসায় দিয়ে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? মসজিদ দান সদকা করেছিলে? শীতের দিনে মা দাদি তাদেরকে কম্বল কিনে দিয়েছিলে? পাড়া প্রতিবেশী মুরব্বী মানুষদেরকে কি কম্বল কিনে দিয়েছিলে? প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছিলে? কি করেছিলে তোমার টাকাগুলো দিয়ে? প্রত্যেকটার জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ যাইতে পারবে না, কেউ না, কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, কেউ যাওয়ার সুযোগ নাই। নেতামি মাতবরি সিটারি বাটপারি এটা দুনিয়াতে চলবে, আল্লাহর সামনে গিয়ে চলবে না। আল্লাহ জানে একেবারে। আরে আমি রিমান্ডে কারাগারে সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেছি। আমারে রিমান্ডে নিছে প্রথম দ্বিতীয় দিন র্যাব। হঠাৎ করিয়া আমার সামনে এরকম একটা কাগজ আনছে, দেখলাম যে লম্বা লিস্ট, অনেকগুলো নাম্বার লেখা। আমি কি দেখি, পরে দেখাইতেছে যে আমি বিগত 1 মাস কার সাথে কথা বলছি, কোন নাম্বারে কথা বলছি, সম্পূর্ণ ডিটেলস। আমি আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ দুনিয়াতে এই অবস্থা, আমলনামা হাতে দিয়ে দিছে। আরে কি আশ্চর্য, 1 মাস আমার ফোন দিয়ে কি ছবি তোলা হয়েছে, কার সাথে কথা বলছি, রেকর্ড কি কথা বলছি, সব এই দুনিয়ার এই ছোট্ট ছোট্ট প্রযুক্তি দিয়া, দুনিয়ার মাথা দিয়া, দুনিয়ার গিলু দিয়া, দুনিয়ার মানুষের মেমোরি দিয়ে যদি এটা সম্ভব হয় যে আমি কোন কোন রাজনীতিবিদের সাথে কথা বলছি, কোন কোন আলেমের সাথে কথা বলছি, এইগুলা যদি তাদের কাছে জমা থাকে, তাহলে আল্লাহর কাছে সুবহানাল্লাহ। আল্লাহর ক্যামেরা তো আনলিমিটেড ফিট করা, আল্লাহর তো সুবহানাল্লাহ পুরো পৃথিবীটাই ক্যামেরা। আল্লাহ যদি সামনে হাজির করে দেয়, এই যে দেখো তুমি এই এই করেছো, ওই দিন কি আর বলার সুযোগ আছে? না না আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আল্লাহ আমি কথা সাফা সুফা উপরে ফেলবে, একবারে থাকবে না। ওই দিন কি বলার সুযোগ আছে এটা করি নাই? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চুরি হাতে নাতে ধরা খাওয়ার পরেও করবে না না আমি এটা করি নাই। এটা বলার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়া আমরা হতাশ হয়ে যাই, খালি হতাশ হয়ে যায়, রে এটা করছি আমার কি আল্লাহ মাফ করবো, এটা করছি আমার টাকা পয়সা নাই, এই নাই সেই নাই, ভালো বাড়ি নাই গাড়ি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ আমি কি এর নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হতাশ হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের ভরসা থেকে নৈরাশ হইও না। এই আয়াতের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুমিনের জন্য হতাশ হওয়া কবিরা গুনাহ। মুমিনের জন্য হতাশ হওয়া কি? মুমিন হতাশ হইতে পারে না,
কারণ সে তো আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ বলছেন লা তাহজান, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তাহলে আল্লাহর আদেশ অমান্য করা কবিরা গুনাহ না? আল্লাহ বলছেন নিরাশ হওয়া যাবে। যারা আত্মহত্যা করে এরা বড় ভয়াবহ গুনাহ করে। কেন? কারণ সে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া ইসলামে নাই। এই ফার্স্টেশন, এই এই কি বল ডিপ্রেশন, ইসলামের সুযোগ নাই। মুসলমান কিসের ডিপ্রেশন হবে? আল্লাহর সিজদা দিবে, একটু কোরআন তিলাওয়াত করবে, সমস্ত ডিপ্রেশন হাওয়া। সুবহানাল্লাহ। একটু কোরআন তিলাওয়াত করবে, আমার তো আল্লাহ মাফ করুক আমি তো গুনাহগার, কিন্তু যখনই কারাগারে একটু বেচাইন লাগতো, আনমনা লাগতো, কেমন যেন একটু খারাপ লাগতো, সাথে সাথে একটু কোরআন তিলাওয়াত করলেই মনটা ভালো হয়ে যেত। পরীক্ষিতভাবে বলছে, আল্লাহ মাফ করুক আমি গুনাহগার, কিন্তু আমি পাইছি এটা ভাই। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করতাম, দেখতাম মন হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে সাহস পাইতাম, জুলুম হইতে থাক না। আল্লাহ তো একজন দেখতেছেন। আল্লাহ সামিয়া, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আল্লাহ হাসিনারাও তো দেখতেছেন। মনে মনে এটা চিন্তা করতাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, বান্দারে জুলুমের শিকার হইয়া হতাশ হইও না, আমি এমন কিছু তোমাকে দেব ও বান্দা, মন খুলে তুমি বলবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে তোমার কিছু নাই, কি হয়েছে? তুমি এমন একদিন আসবে, তোমাকে এমন দে আমি দেব, তুমি বলবে ইউতিকা রাব্বুকা, হে আমার রব, ফাতারদা, আমি আপনার প্রতি অনেক রাজি খুশি হয়ে গেছি। অচিরেই তুমি বলবা আল্লাহ আমি নিজে এটার সুবহানাল্লাহ কারাগারে অনেক কষ্টে ছিলাম, এটা তো সত্য। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা বছরের পর বছর ছোট্ট একটা রুমের ভিতরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকা, এর চেয়ে কষ্টের তো আর কিছু নাই। ইচ্ছা মতো যাইতে পারি না, ইচ্ছা মতো খাইতে পারি না, হ্যাঁ এটা তো বিরাট কষ্টের। কিন্তু সুবহানাল্লাহ ওই আয়াতটা বেশি বেশি পড়তাম, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই তাফসীরটা পড়তাম, মনটা ফ্রেশ হয়ে যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যত দোয়া করছি কারাগারে বৈশা বৈশা, আল্লাহ আমার একটাও অপূর্ণ রাখেন। আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় রব আমি আপনার প্রতি রাজি খুশি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। অতএব আমরাও যদি আল্লাহর কাছে খালেস নিয়তে চাইতে পারি, অন্তর থেকে যদি চাইতে পারি, আমরা কেউ হতাশ হব? আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এই দুনিয়ার যে যেটা চায় আল্লাহ তারে তাই সেই তাই দেয়, আখিরাতেও যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন দুই দিন তিন দিনের মাথায় রাগ করে, করে কি করে, না যা করাইস, বলে কি বলে না? অথচ আমার রব যতবার চাইবেন আরো খুশি হন। আরে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লাঞ্ছিত হওয়া লাগে, একাধিক দিন দুই তিন দিন চাইলে ছোট হওয়া লাগে, আর আল্লাহর কাছে যত চাইবেন আপনার মর্যাদা সম্মান খালি বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে চাইবো কার কাছে? বলেন চাইবো কার কাছে? আরে আমাদের তো একজন মালিক আছে। কি আছে? আমাদের একজন মালিক আছে, এমন মালিক, এই দুনিয়ার মালিকেরা একবার ভুল করলে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, কলকারখানায় চাকরি করেন, গার্মেন্টস ওয়েটারে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যাংক বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, যে কোনো বাহিনীতে চাকরি করলে, একদিন যদি অফিসে না যান, ভুল করেন, না বইলা না যান, উপস্থিত না হন, তৃতীয় দিন না গেলে হুমকি, চতুর্থ দিন গাট্টার দইরা গালাগালি করে বের করে দেয়। ঠিক কি ঠিক না? একদিন দুই দিন তিন দিনের উপরে আর ক্ষমা চাইলে ক্ষমা করে না, বোনাস দেয়। কিন্তু আমার আপনার একজন মালিক আছে, দুনিয়ার কোনো বক্তার কথা না, মুফতির কথা না, শাইখুল হাদিসের কথা না, এমনকি কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাহাবী নবী কারো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কথা নিজে বলতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলেন
যদি কোনো ইমানদার অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়, বলে আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করিয়া দেন আল্লাহ, আর নামাজ ছাড়ব না আল্লাহ, আর নাফরমানি করব না, আমারে মাফ করিয়া দেন, আমারে গুনাহ থেকে বাঁচান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যান। এমন খুশি হন, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি শুধু গুনাহগুলোরে মাফ কইরাই ক্ষান্ত হই না, গুনাহগুলোরে নেকি দ্বারা পরিবর্তন করে দেই, একটা দুইটা তিনটা না, 100 হাজার লাখ না। যদি কোনো ব্যক্তি কোটি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে, 1 কোটি গুনাহ মাফ কইরা আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়া পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। আমার আপনার আমাদের এমন একজন মালিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি যে আলোচনায় গিয়েছিলাম, ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এক কম্পনে সব কিছু উঠতে থাকবে। আখরাজাতিল আরদ আতকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দেবে, লাশগুলো নিচে যারা ছিল তারাও ভাইসা যাবে, জমিনের যত টাকা পয়সা সোনা গহনা সব কিছু উঠতে থাকবে, বাসতে থাকবে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, ওই দিন জমিন কে কোথায় কি করছে সব বলতে থাকবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওই দিন রব তার সব কিছু এমন ভাবে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রকাশ করবেন যে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরা আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। অল্প একটা ভালো কাজ করছেন না, ওই ভালো কাজটাও দেখবেন আপনার আমলনামায় আছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। একটা পাপ কাজ যা করছেন সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে। অতএব আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত আলামাতুদ দাজ্জাল, আলামাতুদ দাব্বাতুল আরদ, আলামত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। কিন্তু আরো অনেক আলামত আছে। কিয়ামতের আগে অশ্লীলতা বাইরে যাবে, নাউজুবিল্লাহ। আসছে না আসবে? এটা কি কিয়ামতের পরে হইব না আগে? অশ্লীলতা আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাপে মেয়ের নাচ শিখায়, নাউজুবিল্লাহ। আবার গিয়া ওই স্কুলের মঞ্চে কিংবা বিভিন্ন জায়গায় মেয়ের কোমর দুলানো নাচ দেখে বাপের বন্ধুরা পর্যন্ত কয় হ্যাঁ ভালোই তো, নাউজুবিল্লাহ, মজা নেই। মেয়েটা যারা আঙ্কেল ডাকে ওই আঙ্কেলও বৈশা বৈশা মজা নেই, নাউজুবিল্লাহ বলবেন না। এই যে বেহায়া বাপ, এই যে বেলাজা বাপ, রুচির দুর্ভিক্ষ লাগছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত।